আল্লাহ নবী কোন কষ্ট করেছে তা নয় গো, ইতিহাস জানা দিয়ে দেয় আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কত কষ্ট করেছিল সংসার আবু জেহেল থেকে, নিরীহ মেয়েগুলোকে বাঁচাতে গিয়ে, সংসার উতবার হাত থেকে, নিরীহ মাগুলোকে বাঁচাতে গিয়ে, আবু জেহেল সাইবা উতবার হাত থেকে, নকুল খুদা দেবীর উপাসনা বন্ধ করে এক আল্লাহ থেকে আল্লাহর বান্দা বান্দীগুলোকে আনতে গিয়ে আল্লাহ নবী অনেক কষ্ট করতে হয়েছে গো। এমন ইতিহাস আছে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলে তায়েফের মানুষকে পূজাতে, বাবা তায়েফের মানুষেরা মাকে অত্যাচার করেনি বাবা, নারীগুলোকে চিন্তা দিস না বাবা, মানুষকে মানুষের অধিকার দে বাবা, গরিবের উপরে জুলুম করিস না রে বাবা। তোদের মালিক হলে একজন, তিনি বলেন আল্লাহ, তাকে মেনে নে, তাকে মেনে নে। এই আবু জেহেল উতবা সাইবার পাল্লায় পড়িস না রে, এরা তোদেরকে ধর্ম ব্যবসা করছে, মিথ্যা মিথ্যা পাথরের নকল খুদা দিয়ে নিজেদের দোকান চালাতে লেগেছে, মিথ্যা ধর্মের ব্যবসা করাচ্ছে, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী ভাবে যখন তায়েফের মানুষকে বুঝাবার জন্য গেল, তায়েফের সন্ত্রাসীরা, তায়েফের মুশরিকেরা, তায়েফের আবু জেহেল উতবা দলের লোকেরা, তায়েফের নেতৃত্ব লিডাররা, তায়েফের জমিনের সন্ত্রাসীরা, তারা ছোট ছোট বাচ্চা দিয়েকে বুঝিয়ে দিল মুহাম্মদ আসছে, ও একজন পাগল, নাউযুবিল্লাহ মিন জালিক। মুহাম্মাদের সঙ্গে পাগলের সঙ্গে যেভাবে ব্যবহার করে ওইভাবে তুই ব্যবহার কর। এ যুবকেরা, সামান্য মার খাবার ভয়ে আল্লাহ ছেড়ে দিও না গো, সামান্য ভয়েতে ইসলাম ছেড়ে দিও না গো, সামান্য জুলুমের ভয়ে নারীর পক্ষ ছেড়ে দিও না গো, সামান্য অত্যাচারের ভয়ে গরিবকে জুলুম করো না গো, সামান্য অত্যাচারের ভয়ে দুশমনদের সাথ দিও না গো, জালিমদের পাশে দাঁড়িও না গো। আল্লাহ নবীর জীবনী দেখো, নবী পাক তায়েফের জমিনে যখন গেল, এই বাচ্চা বাচ্চা ছেলেরা আল্লাহ নবীকে পাথর মারতে লাগলো, রহমাতুল লিল আলামিনের শরীরে পাথর লাগলো, ঝরঝর করে রক্ত জমিনে পড়তে লাগলো, এত রক্ত বেরিয়েছিল আল্লাহ নবীর জুতোটা রক্তেতে মোটা হয়ে গেল, জুতোটা পুরো রক্তেতে লাল হয়ে গেল, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবী এত কষ্ট করেছে এই দুনিয়ার মানুষগুলোকে শান্তি কল্যাণ মানবতার রাস্তা দেখাতে গিয়ে। সেই নবীর উম্মত দাবি করবে সমাজের সত্য শান্তি প্রতিষ্ঠিতের জন্য চেষ্টা করতে হবে না, আর যখনই তুমি চেষ্টা করতে যাবে তোমার বিরোধী হবে কারা? সন্ত্রাসরা, মুনাফিকরা, জালিমরা, ঠিক না বেটি? তুমি কি ওর ভয়ে পিছিয়ে যাবে? আলেম ভাই, ইমাম ভাই, হাফেজ ভাই, আপনাকেও বিশেষ করে প্রশ্ন করছি, আপনাদের ঘরে অনুরোধ করছি, আপনারা তো সমাজের নেতৃত্ব দেবেন। আজ আপনারা যদি জালিমদের ভয়ে মুখ খোলা বন্ধ করে দেন, আজ আপনারা যদি সামান্য পেটে জ্বালায় সমাজের অন্যায় হচ্ছে দেখেও মাথা হ্যাট করে চলে যান, এই আমার রাসূলের মেহনতের কষ্টের শান্তির সমাজ, আমার নবীর কষ্টের মেহনতের রক্ত ঝরানো শান্তির সমাজ, আমার নবীর মেহনতের বাপ হারা মা হারা নবীর মেহনতের মা বাপের অধিকারের সমাজ, নারীদের ইজ্জতের সমাজ, কোরআনের শান্তির সমাজ, এই পৃথিবী থেকে বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ যেমন চীনে করুণা দিয়েছে, দুদিন পরে দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবে। আমরা তো আজ নাই কাল তো একদিন মরব। আমাদের কি দায়িত্ব নয় ন্যায়কে প্রতিষ্ঠিত রাখা, জালিমকে ধ্বংস করে দিবার জন্য লড়াই করা? যখন এই মাহফিল থেকে বসে আমি আব্বাস সিদ্দিকী বলবো যে জালিমদের বিরুদ্ধে গর্জে ওঠো, জালিমদের বিরুদ্ধে লড়ো, তখন একদল চায়ের দোকানে বসে বলবে নবিয়ানা মাহফিলে সব কথা বলার কি দরকার? অথচ যে বলছে ও জালিম, জুম্মার দিনও মসজিদে আসে না, ও আমাকে কোরআন শরীয়ত বুঝাচ্ছে, ও আমাকে কোরআন শরীয়ত বুঝাচ্ছে, ও আলেম হাফেজদের ঘরে কোরআন শরীয়ত বুঝাচ্ছে। জান দিয়ে দেবো, নবীর ইসলামের বিরোধী কোন আইনকে মানব না, সমাজে কোনদিন সন্ত্রাস জালিমদের সঙ্গে হাতও মেলাবো না।
তাতে তোদের শক্তি থাকে, ক্ষমতা থাকে। তোদের হাতে আব্বাস সিদ্দিকীর জীবন যদি আমার আল্লাহ লিখে রাখে, আমি সারা জীবন সোনা সিংহাসনে ঘরের মধ্যে বসে থাকলো আমি বাঁচতে পারবো না। যার হাতে আমার আল্লাহ ওসিলা হিসাবে মৃত্যু রাখবে, সেই জায়গায় আমায় আসতেই হবে। সেই জালিমের হাতে আমার মৃত্যুটা হবে, এটা ফয়সালা সৃষ্টিকর্তা করেছে। ওটাকে রুখা কখনো সম্ভব নয়। ওটাকে রুখতে চাওয়াটাই হলো আল্লাহর নাফরমানি করা। আজ আমার নবী, বাপ হারা মা হারা নবী সারা জীবনটা কষ্ট করেছে। আজ সেই নবীর উম্মাত দাবি করছি, সামান্য একটুখানি কেউ কষ্ট দিলে, আজ দিলে অমনি ব্যাস বিক্রি হয়ে গেলাম, সহ্য করতে পারছি না। একটু কেউ আঘাত দিলে অমনি ভেসে গেলাম। আর তোমরা মুসলমান দাবি করো, হ্যাঁ তোমার নেতা কি শিখিয়েছে? একটা অসহায়ের উপর জুলুম হলে সবাই মিলে সাথ দাও তার। আজকে তোমার গ্রামে 20টা 30টা ছেলে আওলাদে রাসূলকে ভালো করে বেসে একটা শান্তি সমাজ গড়ার জন্য, ইনসাফ ন্যায় পরায়ণ গরিবের অধিকারের জন্য একটা ইউনিট তৈরি করছে। সেখানে 2-4টে সন্ত্রাস আছে, হুমকি দিচ্ছে, বাকিরা বসে বসে দেখছো। তোমরা বলছো আমরা নবীর শাফাত নেব। হ্যাঁ, ধিক্কার জানাই, ধিক্কার জানাই তোমার এই চিন্তাকে। তুমি শাফাত পাবে নবীর না? তুমি তৈরি হও অন্যায় করা আর অন্যায়ের বিরোধী না করা। কাজটা কিন্তু খুব একটা দূরত্ব নয়। অন্যায় দিকে চুপ থাকা মানে অন্যায়কে সাপোর্টই করা। কি গো ভুল বললাম? এখানে তো অনেক আলেম হাফেজ ভাইরা বসে আছেন, ভুল বললাম? তাহলে আজকে ভাবুন আপনারা। ইতিহাসের পাতা খুলে খুলে দেখেন আল্লাহ নবী কি করেছেন পৃথিবীর জমিনে। আবু জেহেল উতবা সাইবা পৃথিবীর মানুষের মনুষ্যত্বটাকে কেড়ে নিয়েছিল, পৃথিবীর মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। আবু জেহেল উতবা সাইবা কি করেছিল? পৃথিবীর মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল। পৃথিবীর মানুষকে এক আল্লাহ থেকে সরিয়ে দিয়ে নিজেদের মিথ্যা খোদার দোকানে ঢুকিয়ে দিয়েছিল। পাথরের নিজেদের তৈরি করা নকল খোদার কাছে মাথা নত করিয়েছিল। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে কি বলেছিল? এ দুনিয়া মানুষেরা, এই আবু জেহেল উতবা সাইবার কথা মানিস না, তোরা এক আল্লাহর দাসত্ব কর, তোরা নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতিস না, তোরা নারীদেরকে সম্মান দিয়ে মর্যাদা দে। নারী অশুভ নয়, নারী কলঙ্কিতা না, নারী ভুগে জিনিস নয় রে। নারী তোদের দামি সম্পদ রে। যে ঘরে যে প্রথম নারী সন্তান হয়, এর মানে হলো ওই বাড়িওয়ালাকে সৃষ্টিকর্তা শান্তি রহমতের পয়গাম দিল। আল্লাহ নবীর উম্মাত দাবি করবে আজকে আমার ভারতের জমিনে যদি নারীদের বেইজ্জতি হয়, এই জায়গায় নবীর উম্মাতের গর্জানো দরকার আছে না? না, ভেবে দেখো, চিন্তা করে দেখো। কাশ্মীরের মন্দিরের মধ্যে পুরোহিতরা, পূজারীরা 7 দিন 8 দিন ধরে 7-8 বছরের বাচ্চা 80 পাকে রেপ করে মেরে দিল। এ নবীর উম্মাতেরা যে নবী সারা জীবন কুরবান করেছে নারীদেরকে বাঁচাবার জন্য, আজকে কাশ্মীরের মন্দিরে ওই 80 পা ইনসাফ পেল না। কি করে? তোদের নেতা, তোদের মন্ত্রী, তোদের এমএলএ, তোদের ওপর পোস্টে যারা তোদের চেয়েছে সবাই মধ্যে 99% গাদ্দার, মুনাফিক, চিটিংবাজ রয়েছে। এখানে তোরা কথা বলতে গেলে তারা তখন তোদেরকে চেপে ধরে। আমি আব্বাস থেকে চাই বাংলার বুকে এমন একটা শক্তি তৈরি করবো, এই বাংলার কোন মা, এই বাংলার কোন নারী, এই বাংলার কোন মেয়ে, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে আদিবাসী, হোক সে দলিত, কে কি ধর্ম দেখা আমি দেখবো না। আমি দেখবো আল্লাহর সৃষ্টি। কোন নারীর উপরে যদি বেইজ্জতি হয়, আমি চাইছি এই বাবার দ্বারা, যুবকদের দ্বারা ওই জালিমের প্রতিশোধ নিয়ে এমন একটা সমাজ গড়ে তুলবো যেখানে নারীদের ঘরে ইসলামী স্টাইলে মর্যাদা দেওয়া হবে। এটা ভুল করছি আমি না? কালকে তোর স্কুলে যখন বাচ্চাটা ফিরে আসবে না তখন তুই বুঝবি
আব্বাস সিদ্দিকী কি বলেছিল, কাল তোর বোনটা স্কুল থেকে ফিরবে না তখন তুই বুঝবি আব্বাস সিদ্দিকী কি বলেছিল। তোর মধ্যে তো সেই মানবতা নেই যে ইউপির তুই বোন বলে মেনে নিতে পারবি। আমার মধ্যে আছে। ইউপিতে পূজা বলে একটা 8 বছরের মেয়েকে বিজেপির একটা এমএলএ কুলদীপ সিং রেপ করেছে, এখনো ইনসাফ পায়নি। শুনছেন? এই পূজাকে তোরা দেখছিস হিন্দু, আমি দেখছি আমার আল্লাহর সৃষ্টি। তোরা দেখছিস ও হিন্দু, আমি দেখছি আমার ভারতবর্ষেরই একটা মেয়ে, আমারই একটা বোন, সে বাপ আদম থেকে মা হাওয়া থেকেও তার শুরু। ইসলাম একে বলে। কি গো, আলোচনা খারাপ লাগছে? পরিবর্তন হও যুবকরা। এই জোয়ানি, রক্ত, এই গরম, এই তাকত তোমার ইনসাফের জন্য লাগাতে হবে, ন্যায়ের জন্য লাগাতে হবে, সত্যের জন্য লাগাতে হবে। তবে তোমার এই তাকতকে আল্লাহ টিকাবে, না এই জালিম বসে তোমার তাকতকে নেস্তে নাবুদ করে দেবে। আল্লাহ নবী পৃথিবী জমিনে মাদেরকে কোন সম্মান দিয়েছিল? আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়া মানুষেরা তোরা মাকে অত্যাচার করিস না, তোরা মাকে জুলুম করিস না, তোরা মাকে প্রিয়ার কর। আমি মুহাম্মদ জানিয়ে দিই, সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছে, মান রাদিয়াহু ওয়ালিদাহু ফালানা নুখরাদি। মা বাপ তার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ নবী মা বাপকে দিল আল জান্নাতু তাতাকুল উম্মাহা, ছেলেদের জান্নাতুল মাহফিল পায়ের তলায়। আজকে আমার ভারতবর্ষের জমিনে দিনকে দিন বৃদ্ধাশ্রম করে উঠছে, মা বাপকে বন্দী করে দিচ্ছে, মা বাপকেও যদি হচ্ছে, হোক সে হিন্দু ঘরে, হোক সে খ্রিস্টান দলিত ঘরে। কিন্তু আমি যখন নবীকে মানি, আমার নবী মাকে সম্মান দিতে বলেছে। যে ঘরের হোক না কেন, আমার বাংলার জমিনে এমন একটা শক্তি তৈরি করবো, কোনো মা যদি অধিকার না পায়, কোনো মা যদি ইজ্জত না পায়, কোনো মা যদি কষ্ট পায়, ওই মায়ের পাশে দাঁড়িয়ে এই মায়ের অধিকারের জন্য আমাদের লড়াই করা, এটা আমার নবীর হুকুম না, হুকুম না। ওটাই তো আব্বাস সিদ্দিকী করছে। ভুল কোথা করছি? কি গো, ভুল হচ্ছে আমার? আল্লাহর কোরআনকে বোঝো, রাসূলুল্লাহর দ্বীনকে বোঝো। শুধু মুসলমান দাবি করলে জান্নাত পাওয়া যাবে না, নামের আগে মুহাম্মদ লিখলে নাজাত পাওয়া যাবে না। তুমি যদি আল্লাহর হতে পারো, রাসূলের হতে পারো, তবে তোমার আখিরাত চরিত্রে নবীর আদর্শের কথা পাওয়া যাবে। আর আল্লাহ কোরআনে জানিয়ে দিল, মা তাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ, তোরা যদি আমাকে রাজি করতে চাস, আমার হাবিবের আদেশকে মেনে নে। আমি আল্লাহ, আমাকে যদি তোরা খুশি করতে চাস, আমার হাবিবের নিষেধকে মেনে নে। আল্লাহ নবীর আদেশটা কি, আল্লাহ নবীর নিষেধটা কি, এটা জানতে গেলে নবীর চরিত্র জীবনী দেখতে হবে। এই যুবকেরা, আল্লাহ নবী একদিন মদিনা নববীতে বসে আছে। এমন সময় দেখা যায় আল্লাহ নবী দিন দুনিয়া বাসা উঠে পড়লে আগিয়ে গেলে একটা ছোট্ট বাচ্চার কাছে গেলে আল্লাহ নবী বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে লাগলো, এ বাবা ছেলে রে, তুমি প্রতিদিন যখন খেলতে আসো, তোমার হাতে একটা পাখি থাকে, বাবারে আজকে সেই পাখিটাকে দেখতে পেলাম না। বাবা ছেলে, তোমার পাখিটা কোথায়, কি হয়েছে বলো? এই যুবকেরা সাহাবা অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আখিরাতের দায়িত্ব নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা বাচ্চা রাতে পাখি দেখতে পান না, একদিন আনে না, সঙ্গে সঙ্গে খোঁজ নিতে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী তো তামাম মখলুকাতের নবী, আমি দয়ার নবী, রহমতের নবী। ওই পাখিটার খোঁজ নেওয়াটা, এটা আমার রাসূলুল্লাহর আদর্শ। আজকে যদি পাখির খোঁজ নিতে পারে, এ মুসলমান, জিজ্ঞাসা করি, তাহলে তোমার পাড়াতে যদি কোনো গরিব মেয়ে বিবাহ না হয় অর্থের জন্য, তোমার
তোমার পাড়াতে কোনো বিমারি অর্থের জন্য চিকিৎসা না করতে পারে, তোমার পাড়াতে তোমার সঙ্গে নামাজ পড়ছিল, সে আজকে মসজিদে আসতে পারে না। এ মুসলমান দাবিদারেরা, নবী উম্মত বলে লম্বা লম্বা আওয়াজ করো, জান্নাত মিলবে না মিলবে না, পরিবর্তন যদি না হয়ে যায়, তুমি কি কখনো ওই বাপ মাটার পাশে দাঁড়িয়েছো? কখনো কি খোঁজ নিয়েছো কেন তোমার মেয়েটার বিয়ে দিচ্ছ না? 18, 19, 20 বছর বয়স হয়ে গেছে, কখনো কি জিজ্ঞাসা করেছো আজকে তুমি নামাজি পড়তে আসলে না? সেই বিমারিটাকে কি দেখতে গেছো? আজকে কেন তোমার চিকিৎসা মারামারি করছো না? কখনো কি খোঁজ নিয়েছো? এই যুবকেরা আব্বাস সিদ্দিকী চাইছে বাংলার প্রতিটা বুথে বুথে 30টা করে যুবক থাকবে, যারা আমার নবীর গোলাম হবে, তারা এই অসহায়দের পাশে দাঁড়াবে, এই অসহায়দের সমস্যা মিটাবার চেষ্টা করবে। কারণ কিয়ামতের ময়দানে নবীর দিনকে জিন্দা রাখার জন্য নবীর শাফাআতের ওসিলায় ওই ছেলেগুলো আল্লাহর জান্নাতি হবে। এটাই তো আমি করছি। অসুবিধাটা কি হয়েছে? হ্যাঁ, পাড়াই 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 গুজুর 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 সমালোচনা। আব্বাস সিদ্দিকীকে আনতে পারবি না, আব্বাস সিদ্দিকী সংগঠন করতে পারবি না, আব্বাস সিদ্দিকী রাখতে পারবি না। আল্লাহর জমিনের উপর তোর এত দাদাগিরি? চীনের সরকারও বলেছিল কোরআন রাখতে পারবি না, নামাজ পড়তে পারবি না, মসজিদে যেতে পারবি না, আলেম ওলামাদেরকে আনতে পারবি না, ওয়াজ নসিহত শুনতে পারবি না। চীনের প্রধানমন্ত্রী বলেছিল। তুই চীনের প্রধানমন্ত্রী তো শক্তিশালী গেছি নাকি? হ্যাঁ, চোখের সামনে জন ছেলেটা পুকুরে ডুবে মরে গেলে কেমন লাগবে?